সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। দেখো, এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো দেখো, তোমাদের এই প্রশ্নপত্রে 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকছে। প্রথমে প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পরের জায়গায় দেওয়া আছে উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি হয় হলুদ তারায়, সাদা তারায় না নীল তারায়। তো উষ্ণতা ও উজ্জ্বলতা সব থেকে বেশি হয় সাদা তারায়। এরপর ক্ষয়ের জায়গায় পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 40 কিলোমিটার 42 কিলোমিটার 40 কিলোমিটার না 24 কিলোমিটার বেশি। তো পৃথিবীর নিরক্ষীয় যে ব্যাস সেটা মেরু ব্যাসের তুলনায় হচ্ছে 42 কিলোমিটার বেশি। 3 নম্বর জায়গা অর্থাৎ গয়ের জায়গায় দেওয়া আছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1650 কিলোমিটার 1550 কিলোমিটার 1680 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1650 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে 1 × 2 = 2। কয়ের জায়গায় দেওয়া আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ। তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। কয়ের জায়গায় ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। তো উত্তর কি লিখবে না, এখানে অরুণাচল এই রাজ্য, ঠিক আছে, অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। 3 নম্বর দাগে অনধিক 30 শব্দে উত্তর দাও। 2 × 1 = 2। প্রশ্নের মান 2 নম্বর, যে কোনো একটি লিখতে হবে। দুটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে দেওয়া আছে উপসাগর ও উপদ্বীপ কাকে বলে। তো উপসাগর কাকে বলে না, 3 দিক স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে। আর উপদ্বীপ হচ্ছে 3 দিকের জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে, ঠিক আছে। নেক্সট দেখো, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান লেখন। তো এশিয়া মহাদেশের দক্ষিণে পূর্ব গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এটাই হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান। নেক্সট হচ্ছে 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে উত্তর দাও। 3 × 1 = 1। এখানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বর মানে যে কোনো একটি উত্তর লিখতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখন। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, ঠিক আছে। অক্ষরেখার সংখ্যা হচ্ছে মোট 179টি আর দ্রাঘিমা রেখা হচ্ছে মোট 360টি। অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয় আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান, ঠিক আছে। এগুলো হচ্ছে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পৃথিবীর গোলাকৃতির সপক্ষে 3টি প্রমাণ দাও। তো 1 নম্বর হচ্ছে পৃথিবীর গোলাকার ছায়া। ওকে, গোলাকার পদার্থের ছায়াও গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার দেখায়। পৃথিবী গোলাকার বলে এটা সম্ভব হয়। 2 নম্বর হচ্ছে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। পৃথিবী সমতল হলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো, ঠিক আছে। যেহেতু পৃথিবী গোলাকার তার জন্য কিন্তু সব জায়গায় একই সঙ্গে সূর্যাস্ত এবং সূর্যোদয় কিন্তু হয় না। কিন্তু পৃথিবী গোলাকার বলে অবস্থান অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। 3 নম্বর হচ্ছে গোলাকার গ্রহ। এখানে বলা হচ্ছে দূরবীনের সাহায্যে দেখা যায় যে সব গ্রহই গোলাকার। আমাদের পৃথিবীও একটি গ্রহ। ওকে, অতএব পৃথিবীর পক্ষে গোলাকার হওয়াই স্বাভাবিক। ওকে, তো এইগুলো হচ্ছে পৃথিবীর গোলাকৃতির সপক্ষে প্রমাণ। 3টি প্রমাণ আমরা লিখলাম। পরের প্রশ্ন 5 নম্বর দেখে অনধিক 80 শব্দে উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর। দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি উত্তর লিখতে হবে। প্রথমে দেওয়া আছে কয়াল কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সিন্ধু নদীর গতিপথ বর্ণনা করো। ওকে, তো কয়াল কিনা ভূ আন্দোলনের ফলে ভারতের মালাবার উপকূলের বহুবার উত্থান ও পতনের চিহ্ন স্বরূপ বহু জলাভূমি লক্ষ্য করা যায়, যাদের স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন হচ্ছে ভেম্বানাদ, অষ্টমুড়ি প্রভৃতি, ঠিক আছে। এরপর আমরা লিখব পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ, ঠিক আছে। এবার বলা হচ্ছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তো সিন্ধু নদের গতিপথ কিরকম না, ও সিন্ধু নদের গতিপথ
আমরা প্রথমে উৎসটা লিখছি, ঠিক আছে। উৎস বা পার্বত্য প্রবাহ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিন কাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি প্রবেশ করেছে ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে মধ্যপ্রবাহ। সিন্ধু নদীটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপর হচ্ছে বদ্বীপ প্রবাহ। পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে মিশেছে, ঠিক আছে। সেটা হচ্ছে সিন্ধু নদের গতিপথ আমরা আলোচনা করলাম। এরপর অথবা দিয়ে বলা হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণ দাও। তো দেখো, উপকূলীয় সমভূমি অঞ্চল ভারতের দক্ষিণে উপদ্বীপীয় সমভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ পশ্চিম উপকূলীয় সমভূমি ও পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত, ঠিক আছে। তো খুব সংক্ষেপে আমরা ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের বিবরণটা লিখলাম। ওকে, তো দেখো, এটা ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং এই পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।